হ্যালো বন্ধুরা, রিয়া গোপাল এফএমএস চ্যানেল তোমাদেরকে আবার একবার স্বাগত। আজ সকাল সকাল চলে আসলাম। অনেক গরম কিছুদিন থেকে পড়ছে। সকালে উঠিয়ে চা রুটি বানিয়ে ও স্কুলে চলে গেছে, আর এখন আমি ধনু আর বাবা আছি। মা গেছে মামা বাড়ি ঘুরতে। এখনো এতটাই গরম লাগছে যে কোনো কাজই হয়নি, আর আমি এখনো পর্যন্ত বিছানা গোছানো হয়নি। দেখো বিছানাতে আমি বসে আছি, আর আমার ধনু এতটা দুষ্টুমি করছে, ওকে দেখছিলাম। কারণ ওকে না দেখে রাখলে তো পড়ে যায়, আবার ব্যথা পেয়ে যাবে, তার জন্য। তো আজ অনেকদিন পর আমি ব্লগ করছি, দেখি কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। সময় করে উঠতে পারি না, তার জন্য ভিডিও করতে পারি না। তো আজ অনেকদিন পরে করছি, যেহেতু বাড়িতে একা একা আছি, তো কাজটা অনেকটাই বেশি, আর আমার কাজটাও শেষ হয় না তাড়াতাড়ি, আর ধনুকে নিয়েও রাখতে হয়, তার জন্য। এখনো দেখো আমার ধনু হাল্লা করছে নিচে দাঁড়িয়ে। দেখো এখন ওকে খাওয়াবো, তো কতক্ষণ লাগবে জানি না। ও তো খেতে তো চাই না, অনেকটাই দুষ্টুমি করে, খেতে একদম মন করে না। সোনুকে খাওয়াতে, কিন্তু দেখো ধনুর অবস্থা, খাওয়ার মন নেই, কান্নাকাটি করছে। এই ঠিক আছে, হবে, আমি খাইয়ে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন চলে আসলাম রুটি বানানোর জন্য, কারণ ওর বাবা তো খেয়ে চলে গেছে স্কুলে। তো আমি আর বাবা খাইনি, তো এখন বানিয়ে নিচ্ছি চা রুটি, তারপর আমরা দুজনে খেয়ে নেব। কারণ এতক্ষণ টাইম তো ধনুকে খাওয়াতে খাওয়াতে পার হয়ে গেল, কারণ ও না অনেক টাইম লাগিয়ে দেয়, মানে ও না একেবারে খেতে চায় না, তার জন্য অনেকটাই সময় লেগে যায়। কি করব বলো, তার মধ্যে আজ সকাল থেকে এতটাই গরম, কি বলবো, গরমে একেবারে থাকা যাচ্ছে না, তো কিছু খেতেও ইচ্ছে করছিল না। তার জন্য এখনো কিছু কাজও হয়নি। তো আমি চা রুটি খেয়ে তারপর কাজগুলো করবো। আর এদিকে দেখো দুষ্টুমিতে ব্যস্ত, রান্নাঘরে এসে বাসনগুলো ফেলে দিচ্ছে। চা রুটি খাওয়ার পর উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর আমি স্নানটা সেরে নেব। এতটাই গরম লাগছে, কি বলবো, দেখো রোদটা দেখে বোঝা যাচ্ছে। আর গেটটা আমি খুলছি না, কারণ খুললে রোদটা একেবারে গায়ে পড়বে, তার জন্য। আজ এতটাই গরম সত্যি। আর সকালবেলা 6টার সময় উঠেছি, কিন্তু তখন থেকে এতটা রোদ ছিল, কি বলবো, তখনই আমি বুঝে গেছি যে অনেকটাই গরম পড়বে আজ। আর মাও বাড়িতে নেই, রান্নাটা এখন করতে হবে ঝটপট করে, কারণ রোদ উঠে গেলে আর ভালো লাগে না, তাই না? কাজটা সেরে আবার ধনুকে নিয়ে বসতে হবে, কারণ বেশি সময় তো কারো কাছে থাকতে চায় না, তার জন্য। আর এদিকে দেখো গেট খোলার সাথে সাথে এতটা রোদ, কি বলবো, দেখো আমি দাঁড়াতে পারছি না, তার জন্য ঝটপট করে এই দুয়ারটা ঝাড়ু দিয়ে আমি ঘরে ঢুকে গেলাম। আর চাটা তো বানিয়ে রেখেছিলাম, তো বাবাকে দিয়ে দিয়েছিলাম আমি, তার জন্য আমি এখন খেয়ে নিচ্ছি। ধনু এদিকে ধনু দুষ্টুমি করছে ওর দাদুর সাথে, দেখো। আর এখানে উঠতে চাচ্ছে, এখন কি বলবো, আর এতটা দুষ্টুমি করে এখানে উঠে যায়, ব্যথাও পেয়ে যায়, তার জন্য দেখো আমি এখনো ঘরও গোছাইনি, বিছানা উঠাইনি, এতটা দেরি হয়ে গেছে। কি করবো বলো, একা একা সব করতে অনেকটাই টাইম হয়ে যায়। চাটা খেয়ে এখন ধনুকে খাইয়ে নিয়েছিলাম, তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো ও আমি কি গুছাবো, ও আমার সাথে সাথে ও গোছাতে লেগেছে, তো ও গোছাচ্ছে কি আরও নষ্ট করছে। আর এদিকে আমি কথা বলে বলে ওর সাথে করছিলাম, যাতে ও জায়গা থেকে না নড়ে, কারণ ও চোখ আড়াল করলে ও বিছানা থেকে নেমে যায়, আর এতটা ঝটপট করে নেমে যায় কি পড়ে যাবে। অনেক দিন এরকম হয়েছে, ও একা একা নেমে গেছে আর ব্যথাও পেয়েছে, তার জন্য তো হাঁটতে খেতে, তো তার জন্য। রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো নিচে দাঁড়িয়ে আছে আমার ধনু, ও আমাকে দেখছে আমি কি করছি। বাবা একটু কাজে বাইরে গেছে, তার জন্য ও এখন আমার সাথে আছে। আর ওর পাপা থাকলে তো পাপাই ধরে রাখে, তো কি করবো, ওর বাবা তো স্কুল তো যেতে হবে, তো তার জন্য এখন আমার সাথেই ও আছে। এদিকে আমি ঝটপট করে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আমার না ধনুকে নিয়ে মেডিকেল যেতে হবে। ওর হাতে গরমের জন্য গরম উঠে গেছে, তো তার জন্য ডাক্তারটা দেখে আনবো, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসবো, সেগুলো লাগালে তো ভালো হয়ে যাবে। এদিকে দেখো আমি ভিডিও করছিলাম, দেখে ধনু কীভাবে দেখে নিল, আর আমার মোবাইলটাকে ফেলে দিচ্ছে, ফেলে আবার যা বলে দেখছে। এতটা দুষ্টু হয়ে গেছে, কি বলবো, ঝট করে যে কখন চেয়ারে উঠে গেছে আমি সেটা দেখতেও পাইনি। তো ধনুকে বাবার কাছে দিয়ে আমি কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি ঝটপট করে, কারণ অনেকটা রোদ উঠেছে, তো ঝটপট করে দিয়ে দিলে কাপড় ধুয়ে তো শুকিয়েও যাবে। এবারে গরমটা অনেকটাই বেশি, তাই না? কি বলবো, আর বাড়িতে থাকা যাচ্ছে না, গরম তো হবেই, তাই বলে কি না খেয়ে থাকবো বলো।
রান্নাবান্নাও করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য রান্নাটাও করে নিচ্ছি। আর এদিকে কাজগুলো চটপট করে সেরে নিচ্ছি। মাও বাড়িতে নেই, তাই আমার একা একাই সব কিছু করতে হচ্ছে। কাপড়গুলো ধুয়ে বাসন ধুতে হবে, আর বাসনগুলো ধোয়ার পর আবার ধুনুকে স্নান করাতে হবে। একের পর এক কাজ কীভাবে যে সেরে নিতে পারি আজকাল বুঝতে পারি না। আর বিয়ের আগে কিছু করতে বললে মাকে বলতাম যে এতটা গরম করতে পারবো না, কিন্তু বিয়ের পর সব কিছু আলাদা হয়ে যায়। এদিকে দেখো ধনুকে নিয়ে মেডিকেল গেছিলাম, তো মেডিকেল থেকে এসে গেলাম। এখন তো আরো বেশি গরম লাগছে, কি বলবো। আমার ধনুর হাতে গরম গোটা উঠে গেছিলো, তার জন্য আমরা মেডিকেলে গেছিলাম দেখানোর জন্য। আমরা গেছিলাম মেডিকেলে, তো মেডিকেল থেকে এসে এই যে পথে ঘরে এসে গেলাম, রান্না টান্না আমার সব শেষ করে আসলাম। বাবা ভাত খেয়ে নিয়েছে, আমিও অল্প করে খেয়ে নিলাম। আর ও স্কুল থেকে এখনো আসেনি, আসলে ও খেয়ে নেবে। আর আমি এখন বদিদের বাড়িতে আছি, এই যে আমার ধরতে নিই। অনেকটাই গরম লাগছিল, তো ভালো লাগছিল না, তার জন্য এসে গেলাম। মেডিকেল যাওয়াতে ব্লগটা মোবাইলটা নিয়ে যায়নি, তার জন্য আমি ভিডিওটা তোমাকে দেখাতে পারি। মোবাইলটা ভুলে বাড়িতে রেখে গেছিলাম, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। মেডিকেল যাওয়ার ভিডিও দেখা ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ আমাকে সাপোর্ট করবে। আজকের জন্য টাটা বাই বাই। আবার চলে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে।